নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, কচুর শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করব। তো দেখতে থাকুন কি করে করি। এই যে বন্ধুরা দেখুন, ফার্স্টে আমি তেল মেখে নিচ্ছি হাতে, একটু নুন আর এই যে তেল, কারণ এটা একটু চিটাবে। এই যে এটাতে এমনিতেই চুলকোয়, তো ওই জন্য একটু নুন আর তেল আমি হাতে মাখিয়ে নিলাম। এই যে চোখলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেখুন, আপনারা তো অনেকেই জানেন, এখন তো দেখছি সবাই এগুলো খায়, সবসময় আবার পাওয়া যায় না, মাঝে মাঝে বাজারে কিনতে পাওয়া যায়। বন্ধুরা দেখুন, ইলিশ মাছের মাথা রেখেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়ে করব। জলা জমিতে বেশি হয়, আর সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে বাজারে ওঠে, সেখান থেকে কিনে আনতে হয় আর কি। আমি দুরকম পদ্ধতিই জানি, একটা ইলিশ মাছের মাথা দিয়ে আর একটা নারকেল কোড়া দিয়ে, কাঁচা ছোলা দিয়ে। এটা সম্পূর্ণ নারকেল কোড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ, নিরামিষের দিনেও আপনারা ওই রকমভাবে করে খেতে পারবেন। আর এটা সেদ্ধ হতে একটু সময় লেগে যায়। আমাদের আগে মা, কাকিমা, শাশুড়ি মা এনারা খুব করতেন, এনাদের দেখে দেখেই আমার শেখা। একটু হাতে তেল তেল আর নুন একটু মাখিয়ে নিলে, তাহলে মানে এই যে চুলকোয় সেই চুলকুনিটা হবে না। কচু তো এমনিতেই একটু মানে গোটা হাতে একটু চুলকোয়। এই যে বন্ধুরা, এই যে কেটে গুছিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এগুলো আর দেবো না, সব ছোট ছোট, এগুলো আর দেবো না, এগুলো ফেলে দেবো। এই যে দেখুন, এই যে, তাহলে চলুন এখন সিদ্ধ করতে বসিয়ে দেবো, দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, এই যে এতগুলো হয়েছে, এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, এই এখন দিয়ে দিচ্ছি। হাতে তেলটা মাখিয়ে নিয়েছি, তো যার জন্য হাতটা বেশ চুলকোয়নি। একটুখানি তেল আর নুন আর তেল মাখিয়ে নিলে বেশি চুলকোয় না। এই যে এখানে আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, পরে আবার দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা যে যেরকম করবেন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিচ্ছি, আমি 20 মিনিট বাদে ঘুরে আসছি। এই যে বন্ধুরা দেখুন, আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ছোট ছোট করে কাটবে, তাড়াতাড়ি গলে যাবে একদম। আর যদি বড় বড় করে কেটেছে, চট করে সেদ্ধ হতে চায় না। আর সঙ্গে একটু নুন দিয়ে দেবেন, তাহলে এই রকম চট করেই দেখুন একদম ওই যে দানা দানা কমই আছে, এই যে পুরো গলে গেছে। আমার 10 থেকে 15 মিনিট সময় লাগলো, আমার 20 মিনিট লাগেনি। এই যে সেদ্ধ হয়ে গেছে, ছোট ছোট করে কেটেছি তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবারে আমি জলটা ঝরিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই দেখুন কি সুন্দর, এই যে কচুর শাকটা দেখেছেন একদম গলে গেছে। এই যে তাও কতগুলো করেছি, একটুখানি হয়ে গেছে। এই যে উপকরণগুলো দেখাচ্ছি, এই যে আদা বাটা আছে, এই যে মাছের মাথা আছে, কাঁচা লঙ্কা আছে, নুন হলুদ তো আছেই, বেশি লাগে না, অল্পের মধ্যে হয়ে যাবে। তো নুন আর হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। এই হলুদ দিয়ে দিলাম,
একটু নুন দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, মাছটা একটু ভেজে নিন। এবারে আমি মাছটা তুলে নিচ্ছি। একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি তিন চারটে কাঁচা লঙ্কার মধ্যে এখনই দিয়ে দিলাম। এবারে আমি আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার আমি মাছের মাথাটাকে দিয়ে দেবো। এটাকে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো করে দিলাম। এবারে আমি কচুর শাকটা দিয়ে দেবো। এই যে তখন নুন দিয়েছি, আমি বেশি না, অল্প করে দেবো, না তো নুন বেশি হয়ে যাবে। অল্প করে দিচ্ছি। আমি আগে সেদ্ধ করার সময় নুন দিয়েছি। দেখুন, সেদ্ধ করার সময় আপনারা যদি একটু বেশি করে নুন দেন পরিমাণ মতো, দেখুন একদম সুন্দর মিশে গেছে। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা আর দুটো দিয়ে দেবো। এইটা একটু ঢাকা দিয়ে রাখছি, আমি 2 মিনিট পরে ঘুরে আসছি। এই যে বন্ধুরা, এই যে ঢাকাটা খুলে দিচ্ছি। এই যে দেখেছেন তো, এই যে এবারে আমি এই যে স্টোর করে রেখেছিলাম এই যে মশলাটা, এই মশলাটা একটু অল্প করে ছড়িয়ে দেবো। আপনারা নিজেরাও এই মশলাটা তৈরি করে নিয়ে আমার ভিডিওটা দেখবেন, ওর মধ্যে দেওয়া আছে। বন্ধুরা, এবার গ্যাস অফ করে দিচ্ছি। এই যে বন্ধুরা, এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমি কিভাবে কাটলাম, কি করলাম, কিভাবে তৈরি করলাম। এই যে দেখুন, এই যে দেখুন একদম মিশে গেছে পুরো, দেখেছেন? এই যে পুরো একটু গোটা নেই, একদম পুরো মিশে গেছে। হ্যাঁ, এইভাবে আপনারা বাড়িতে করবেন। ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন। হ্যাঁ, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।